নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো এই মুহূর্তে পাওয়া বিরাট খবর, 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে জানিয়ে দিল পর্ষদ সভাপতি। তো বন্ধুরা, 2022 স্টেট পাস প্রার্থীরা বারংবার তারা আন্দোলন করছিল, বারংবার তারা দাবি জানাচ্ছিল যে তাদের দ্রুত ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ করতে হবে, এমনটাই দাবি জানাচ্ছিল 2022 স্টেট পাস প্রার্থীরা। তো সেই 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে, কবে তাদের নিয়োগ হবে, এই ব্যাপারে বিরাট মন্তব্য করেছেন পর্ষদ সভাপতি গৌতম পালবাবু। তো তিনি কি জানিয়েছেন এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করে দিই। 2022 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালবাবুকে জিজ্ঞাসা করা হলে তো তিনি জানান যে বর্তমানে প্রাথমিকের একটা নিয়োগ প্রক্রিয়া চলছে। 2022 সালে যে প্যানেল প্রকাশ হয়েছিল সেই প্যানেলের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। তো সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হলে নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। পর্ষদ সভাপতির কথাই যে এই নিয়োগ প্রক্রিয়াটা 2022-এর যে প্যানেল, যেখানে 11,765 শূন্যপদে প্যানেল প্রকাশ করা হয়েছিল, তো সেই প্যানেলের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ শেষ হবে। সেই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হওয়ার পর পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে শূন্যপদের তথ্য চেয়ে পাঠাবে এবং বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কত শূন্যপদ রয়েছে সেই তথ্যটা শিক্ষা দপ্তর পর্ষদকে দেবে। তারপর সেই তথ্য হাতে পাওয়ার পর পর্ষদ সেই শূন্যপদ কত রয়েছে এবং সেই শূন্যপদের ভিত্তিতেই কিন্তু পর্ষদ ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তারপরে পর্ষদ সেটা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেবে যে কত শূন্যপদ রয়েছে এবং কবে থেকে ইন্টারভিউ শুরু হবে, এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছেন। তো এবার তোমরা যারা যারা 2022 স্টেট পাস রয়েছো, তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য ধৈর্য ধরতেই হবে তোমাদের, কারণ পর্ষদ সভাপতির কথা মতো এটা কিন্তু একটা লেন্দি প্রসেস হতে চলেছে। কারণ এই যে 11,765 শূন্যপদের প্যানেল, এই প্যানেলের মধ্যে থেকে শুধুমাত্র 9,533 জনের নাম প্রকাশ করেছে পর্ষদ। তার মধ্যে থেকে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিংটা শেষ হয়েছে। 29শে ফেব্রুয়ারি থেকে স্টেট ওয়াইজ কাউন্সিলিংটা শুরু হতে চলেছে। তো সেই কাউন্সিলিং প্রক্রিয়াটা শেষ হবে। এরপর আবার যে 2000 সিট যে পড়ে থাকছে ভ্যাকেন্সি, 2000 যে ভ্যাকেন্ট সিট পড়ে থাকছে সেই সিটের নিয়োগ হবে, যেটা 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য। তো সেটা নিয়োগ হওয়ার পরেই কিন্তু পর্ষদ সভাপতি শূন্যপদের তথ্যটা চেয়ে পাঠাবে শিক্ষা দপ্তরের কাছে। তো এটা একটা লেন্দি প্রসেস হতে চলেছে। তবে তোমাদেরকে বলে রাখি, ভোটের আগে আপাতত এই ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ এই সমস্ত প্রক্রিয়া শেষ হতে হতে ভোট কিন্তু পেরিয়ে যাবে। কারণ ভোট হতে আর বেশি দিন নেই। ভোট হয়তো এপ্রিলের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক থেকে হয়তো ভোটের দাওয়া শুরু হয়ে যেতে পারে। এপ্রিলের হয়তো সেকেন্ড উইক থেকে হয়তো ভোট শুরু হয়ে যেতে পারে। তো সুতরাং সেই সময় আর নতুন কোনো কিছু কাজ হবে না, সরকারি কোনো রকম কাজ হয়তো হবে না। তো ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি ভোটের পরেই আসবে, কারণ এই সমস্ত প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। এরপর পর্ষদ আবার শিক্ষা দপ্তরের কাছে শূন্যপদের তথ্যটা চেয়ে পাঠাবে। তারপর শিক্ষা দপ্তর সেই শূন্যপদের তথ্যটা যতক্ষণ না পর্ষদ দিচ্ছে ততক্ষণ পর্ষদ নতুন করে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না, সেটাও একটা যথেষ্ট সময় লাগবে। তো সমস্ত কিছু হওয়ার পরেই কিন্তু পর্ষদ ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করবে। তো সুতরাং দেখা যাচ্ছে এটা একটা লেন্দি প্রসেস হতে চলেছে। তো আপাতত 2022 স্টেট পাস প্রার্থীদেরকে আরও কয়েকটা মাস হয়তো ধৈর্য ধরতে হতে পারে, এমনটাই পর্ষদের কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা। তো এই ছিল আপডেট। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের যদি কারো কোনো রকম মতামত থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।